আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো সিম্ফনির এন্ট্রি বাজেটের আরেকটি ফোন সিম্ফনি Z32। এই Z32 ফোনটি নিউলি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল এবং এই ফোনটি ওভারঅল সিম্ফনি Z18 সেই ফোনটার একটা পুরো অল্টারনেটিভ ভার্সন বলা যায়। সিম্ফনি Z18 এই ফোনটির সাথে 90% মিল পাবেন এই ফোনটির, কারণ এই ফোনটিতে সেম ডিসপ্লে, সেম ডিজাইন এবং সেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তবে শুধু পার্থক্য থাকছে র্যামে। সিম্ফনি Z18 ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছিল 2GB র্যাম, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিম্ফনি Z32, এটাতে ব্যবহার করা হয়েছে 3GB র্যাম। এবং আরেকটি পার্থক্য থাকছে প্রাইসে। আর এই ফোনটি কিনতে হলে অবশ্যই আপনাকে সিম্ফনি Z18 হচ্ছে সিম্ফনি Z32 কিনতে হলে অবশ্যই 800 টাকা গুনতে হবে বেশি। সিম্ফনি Z32 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের একটি ইনসেল HD+ ওয়াটারড্রপ নচ সমৃদ্ধ 2.5D ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 85%। আর এই ডিসপ্লেটিতে কালার টেম্পারেচার কম এবং বেশি করে নিতে পারবেন, কালার ওয়ার্ম এবং কুলার করে নিতে পারবেন, এই অপশনটা থাকছে। আরও থাকছে আই কমফোর্ট, ওয়ান হ্যান্ড মোড, এবং থাকছে কন্ট্রাস্ট লেভেল কমিয়ে এবং বাড়িয়ে নেওয়ার অপশন। সো এই ফোনটিতে মোটামুটি এই ডিসপ্লেটি ভালো কালার প্রোভাইড করতে পারে। খুব একটা কুলার টোনও দিচ্ছিল না, খুব একটা ওয়ার্ম টোনও দিচ্ছিল না। এটা আমার কাছে বেশ পাঞ্চি কালার প্রোভাইড করেছে এই ডিসপ্লেটি। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো ছিল, সব কিছু 1 পয়েন্টে ছিল, কিন্তু HD+ যেহেতু, এবং এই ফোনটিতে কিছুটা হলেও ওই রকম শার্প ইমেজ পাওয়া যাবে না যেটা কিনা ফুল HD+ ডিসপ্লেতে দেখা যায়। ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটিতে কোনো নতুনত্ব থাকছে না। সিম্ফনি Z18 ফোনটির ডিজাইনটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট যুক্ত চেক প্যাটার্ন। এর প্লাস্টিক বিল্ড ব্যাক প্যানেল এবং ব্যাক পার্টে কাট করা আছে, যার ফলে ফোনটা এক হাতে হ্যান্ড গ্রিপও বেশ ভালো পাওয়া যায়। আর ব্যাক প্যানেলটি পুরোপুরি ম্যাট ফিনিশ না, যার ফলে এখানে কিছুটা হলেও আঙ্গুলের ছাপ থেকে বাঁচা যায়, অর্থাৎ এই ফোনটিতে খুব একটা আঙ্গুলের ছাপ দেখবেন না। আর ব্যাক প্যানেলেই ব্যবহার করা হয়েছে একটি রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড আমি বলবো মোটামুটি ঠিক আছে বাজেট অনুযায়ী। তারপরেও অ্যানিমেশনের কিছুটা দুর্বলতার কারণে কিছুটা হলেও ল্যাগি ভাব আসছিল। আর থাকছে ফেস আনলক সুবিধা, দুইটাই আমি ঠিকঠাক বলবো। ফেস আনলক সুবিধাটাও ভালোভাবে কাজ করতে পারে। এই ফোনটির বাটনের পোর্টস নিয়ে কথা বলা যাক। নিচের দিকে থাকছে মাইক্রো USB পোর্ট ও প্রাইমারি মাইক্রোফোন। আরেকটি ব্যবহার করা হয়েছে স্পিকার, যেটা থাকছে ব্যাক পোর্শনে। স্পিকারের কোয়ালিটি আমি বাজেট অনুযায়ী ঠিকঠাক বলবো, তবে স্পিকারটা যেহেতু ব্যাক পোর্শনে থাকছে, যার ফলে ফোনটা যদি ফ্ল্যাট সার্ফেসে রাখেন সেক্ষেত্রে সাউন্ডটা কিছুটা হলেও কমে যেতে পারে। আর এখানে যদি নিচের দিকে স্পিকারটা থাকতো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো। আর ফোনটির ডান পাশে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন ও ভলিউম রাখার। পাওয়ার বাটনের পজিশন আমি ঠিকঠাক বলবো, যেখানে আঙ্গুলটা খুব সহজে পৌঁছে যায়। আর বাম পাশে থাকছে ট্রিপল সিম কার্ড স্লট ও তারই নিচে থাকছে একটি গুগল অ্যাসিস্ট্যান্ট কি। সিম্ফনিকে আবার ধন্যবাদ দেওয়াই যায় যে এরকম বাজেটেও তারা গুগল অ্যাসিস্ট্যান্ট কি এর মতো বাটন ব্যবহার করে, যা কিনা একটা শর্টকাট ব্যবহার বলা যায়। আর ফোনটির টপে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, যা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এবারে আলোচনা করা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ক্যামেরা সেকশনে থাকছে ব্যাক পোর্শনে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার পজিশনিংটা এবং ক্যামেরা কাট আউট আমার কাছে বেশ দারুণ মনে হয়েছে, এবং তার সাথে ব্যবহার করা হয়েছে একটি LED ফ্ল্যাশ, যার লাইটটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নসের মধ্যেই 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাকে থাকা মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। আরেকটি থাকছে ডেপথ সেন্সর ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। আর এই ক্যামেরাতে মোড হিসেবে থাকছে ম্যানুয়াল, নাইট মোড, টাইম ল্যাপস, QR স্ক্যানার এবং বাস্ট। আরও থাকছে স্লোমো এবং প্যানোরামার মতো অপশন। ক্যামেরা ডে লাইটে বেশ ভালো পারফরমেন্স দেখাতে পারে মেইন ক্যামেরাটি, এবং ডে লাইটেও বেশ কালারফুল ছবি প্রোভাইড করতে পারে। সেম ক্যামেরা থাকছে Z18 এই ফোনটিতে, এবং সেম ক্যামেরা হওয়াতে এখানে কিছুটা হলেও আমি ভালো ডিটেল পেয়েছি, এবং এখানে আমি মোটামুটি কালারটা কুলার টোন পেয়েছি, এবং খুব পাঞ্চি কালার এখানে দিচ্ছিল মেইন ক্যামেরাটি। এছাড়াও মেইন ক্যামেরার ফটো স্যাম্পল আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ডিটেলটা ডে লাইটেও বেশ চলার মতো, তবে লো লাইটে অনেকাংশে ডিটেলটা লস হয়ে যায়। আর পোর্ট্রেট মোডের সুবিধা থাকছে, পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন ব্যাক ক্যামেরাতে এবং ফ্রন্ট ক্যামেরাতে। এজ ডিটেকশন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে বাজেট অনুযায়ী, এবং ব্লার অ্যামাউন্ট ন্যাচারাল ছিল। তবে পোর্ট্রেট মোডে ফটো ক্যাপচার করলে সেখানে প্রসেসিং টাইমটা কিছুটা সময় বেশি নেয়, যার ফলে এটা অনেকেরই বদার করতে পারে, এবং কিছুটা 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের মতো টাইম নেয় পোর্ট্রেট মোডে ফটো ক্যাপচার করার পরে প্রসেসিং হওয়ার সময়। আর ফ্রন্টে থাকা 5 মেগাপিক্সেল ক্যামেরাটি আমাকে খুব একটা হতাশ করেওনি। ডে লাইটে বেশ ভালো কালার প্রোভাইড করে, লো লাইটেও ভালো কালার ধরে রাখতে পারে, তবে কিছুটা হলেও সফট হয়ে যায় এবং এখানে ডিটেলটাও হারিয়ে ফেলে। ফোনটি দ্বারা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিও কোয়ালিটি আমি ঠিকঠাক বলবো, 4x জুম করতে পারবেন ভিডিও এবং ফটো উভয় সেকশনেই। আরও থাকছে স্লো মোশনের মতো অপশন এই ফোনটিতে। এই বাজেট অনুযায়ী স্লো মোশন এই দিকটা সিম্ফনি নজর দিয়েছে। আসলে স্লো মোশন কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। 720pতে স্লো মোশন করতে পারবেন সম্ভবত 120 ফ্রেম পার সেকেন্ডে। স্লো মোশন কোয়ালিটি এভারেজ টাইপ। এবারে কথা বলা যাক এই ফোনটির চিপসেটকে নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 1.6 গিগাহার্জের octa কোর প্রসেসর, আর এই চিপসেটটিতে জিপিইউ হিসেবে আছে IMG GE8322। এন্ট্রি বাজেটের ফোনের চিপসেট নিয়ে খুব একটা কথা বলার নেই,
তবে এই সকল এন্ট্রি বাজেটের ফোনে একটু নজর দেওয়া দরকার চিপসেটের ক্ষেত্রে। আর চিপসেটের ক্ষেত্রে এই ফোনটিতে খুব একটা হাই এন্ড পারফরমেন্স পাবেন না এবং এখানে খুব একটা হেভি মাল্টিটাস্কিংও করতে পারবেন না। অর্থাৎ হেভি গেমগুলো খেলতে গেলে অবশ্যই এখানে ল্যাগ বা হ্যাংয়ের সম্মুখীন হবেন এবং আপনি যদি লাইট গেমগুলো খেলেন সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে DDR4 সিরিজের 3GB র্যাম এবং থাকছে 32GB ইন্টারনাল স্টোরেজ। তবে কোনো প্রকার র্যাম ইউজ না করেই আমরা এখানে 1.8GB র্যাম ইউজ অবস্থায় দেখেছি এবং এখানে 1.2 র্যাম এখানে আপনার ফ্রি পেয়েছি আমরা অ্যাভেলেবল। 3GB র্যামের সাথে 32GB রম খুব একটা খারাপও বলা যায় না এই বাজেট অনুযায়ী এবং টুকটাক মাল্টিটাস্কের সাথেও বেশ ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটি দ্বারা। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 আর ব্যাকএন্ডে থাকছে এই ফোনটিতে নাম না জানা স্টক ইউআই এর মতো পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। অ্যাপ ওপেনিং ক্লোজিং আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, খুব তাড়াতাড়ি অ্যাপস ওপেনিং ক্লোজিং হচ্ছিল, এটা দেখেও বেশ ভালো মনে হয়েছে আমার কাছে এবং এখানে খুব একটা ল্যাগের সম্মুখীন হবেন না। টুকটাক মাল্টিটাস্কের সাথে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করা যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এবং অন্যান্য মাধ্যমগুলো ইউজ করতে পারবেন অনায়াসে, সেক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাবেন। আর ফাইনালি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এই ফোনটি থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যবহার করা হয়েছে চার্জারটি, সেটা হচ্ছে 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই 5000 মিলিঅ্যাম্পিয়ারটি অনায়াসে মোটামুটি মডারেট ইউজারদের কাছে 2 দিন ব্যাকআপ দিতে সক্ষম হবে এবং যারা হেভি ইউজার আছেন তারা টেনে টুনে একদিন পার করে মোটামুটি 15 থেকে 20% চার্জ থেকেই যাবে। খুব একটা খারাপও বলা যায় না এন্ট্রি বাজেটের ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেখে। তবে এখানে যদি চিপসেটের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতো তাহলে ব্যাটারি ব্যাকআপটা মনে হয় আরও একটু বেশি পাওয়া যেত। আর এই ফোনটিকে নিয়ে লাস্টলি বলা যায় যে এই ফোনটি Symphony Z32 এবং Symphony Z18 খুব একটা পার্থক্য থাকছে না এই দুটি ফোনের মধ্যে এবং প্রাইসটা পার্থক্য থাকছে এবং থাকছে র্যামে, আর সব হুবহু সিমিলার থাকছে এই দুটি ফোনে। তবে Symphony যেহেতু 800 টাকা বাড়িয়েছে সেক্ষেত্রে তারা এখানে 64GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করতে পারতো আর ফ্রন্টে থাকা 5 মেগাপিক্সেল ক্যামেরাটি অবশ্যই 8 মেগাপিক্সেলে রূপান্তরিত করতে পারতো। তাহলে এই ফোনটিকে আমি একটি আপগ্রেড ফোন বলতে পারতাম Symphony Z18 থেকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।